হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কেজি বিদ্যাপীঠ। আজকে নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ টপিক, অ্যাপয়েন্টমেন্ট। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, টাটা ট্রাস্টের বর্তমান সিইও পদে কে আছেন? সিইও কি? সিইও হচ্ছে কি চিফ এক্সিকিউটিভ অফিসার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি সিদ্ধার্থ শর্মা। দ্বিতীয় প্রশ্ন কি, হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড এর এমডি অ্যান্ড সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এমডি হচ্ছে কি ম্যানেজিং ডিরেক্টর। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তরুণ গার্গ। কোয়েশ্চেন 3, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ বা আইটিবিপির নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সত্যজিৎ সিং কাপুর। পরের প্রশ্ন, ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞানেশ কুমার। কোয়েশ্চেন 5, আরবিআই এর ডেপুটি গভর্নর হিসাবে নবনিযুক্ত হয়েছেন কে? এখানে যে চারটি অপশান রয়েছে, এখানে এই চারজনেই হচ্ছেন আরবিআই এর ডেপুটি গভর্নর, কিন্তু নবনিযুক্ত বলেছে, 2026 ইনি নিয়োগ হয়েছেন। সঠিক উত্তর হয়ে যাবে রোহিত জেন। পরের প্রশ্ন, ইসরোর নতুন চেয়ারম্যান হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভি নারায়ণন। ইনি হচ্ছেন ভারতের 13তম ইসরোর চেয়ারম্যান। ইসরো কি? ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। কোয়েশ্চেন 7, সেবির নতুন চেয়ারপারসন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তুহিনকান্ত পান্ডে। এলআইসি এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে কি সিদ্ধার্থ মোহান্তি। কোয়েশ্চেন 9, নাসার অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জ্যানেট পেট্রো। কোয়েশ্চেন 10, ইন্টেল এর নতুন সিইও কে? অ্যান্সার বি, লি বু ট্যান। কোয়েশ্চেন নাম্বার 11, ভারতের নতুন অর্থ সচিব বা ফিনান্স সেক্রেটারি কে? অজয় সেঠ। কোয়েশ্চেন 12, ডিআরডিও চেয়ারম্যান হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? ডিআরডিও হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। কোয়েশ্চেন নাম্বার 12-এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ডক্টর রাজেশ কুমার সিং। ভারতের প্রধান নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার কে? সঠিক উত্তর হয়ে যাবে কি জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার BARC এর বর্তমান ডিরেক্টর জেনারেল পদে কে আছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি বিবেক ভাসিন। কোয়েশ্চেন নাম্বার 15, বর্তমানে আরবিআই এর গভর্নর পদে কে আছেন? আরবিআই এর গভর্নর পদে কে আছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি সঞ্জয় মালহোত্রা। ইনি হচ্ছেন ভারতের 26তম আরবিআই গভর্নর। হিন্দুস্তান অয়েল এক্সপ্লোরেশন কোম্পানির সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি বড়রুচি মিশ্র। কোয়েশ্চেন নাম্বার 17, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাকেশ আগারওয়াল। কোয়েশ্চেন নাম্বার 18, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এর ডিরেক্টর পদে কে নিয়োগ হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অমিত গার্গ। কোয়েশ্চেন নাম্বার 19, ভারতের সলিসিটর জেনারেল হিসাবে পুনরায় 3 বছরের জন্য পুনর্নিযুক্ত হলেন কে? তুষার মেহতা। কোয়েশ্চেন নাম্বার 20, সিবিএসই এর চেয়ারপারসন হিসাবে নবনিযুক্ত হয়েছেন কে? লক্ষণ্ডে প্রসাদ সীতারাম। অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 21, রাজ্যসভার পিটিশন কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাঘব চাড্ডা। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর এমডি অ্যান্ড সিইও হিসাবে নিযুক্ত হলেন কে? অ্যান্সার বি, ডক্টর অশোক কুমার পণ্ডা। কোয়েশ্চেন নাম্বার 23, 27th চিফ অফ নাভাল স্টাফ ইন্ডিয়ান নেভি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অ্যান্সার হবে কি অপশান সি, ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন। আর এই বি, অপশান বি, ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন, ইনি হচ্ছেন ভাইস চিফ অফ নাভাল স্টাফ। কোয়েশ্চেন নাম্বার 24, ভারতের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে নিযুক্ত হলেন কে? লেফটেন্যান্ট জেনারেল এন.এস. রাজা সুব্রমণি। অ্যান্সার সি। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অশোক লাহিড়ী। NASSCOM এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন কে? কোয়েশ্চেন নাম্বার 26 এর অ্যান্সার হয়ে যাবে শ্রীকান্ত ভেলামাকানি। কোয়েশ্চেন নাম্বার 27, বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান পদে কে আছেন? ডক্টর অজয় কুমার। ইনি হচ্ছেন ভারতের 37তম ইউপিএসসি চেয়ারম্যান। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা গেল এর এমডি অ্যান্ড সিও দায়িত্ব পেলেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে দীপক গুপ্তা। কোয়েশ্চেন নাম্বার 29, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সাধ্বী নিরঞ্জন জ্যোতি। কোয়েশ্চেন নাম্বার 30, ইয়েস ব্যাংকের সিইও হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে বিনয় টোনস। কোয়েশ্চেন নাম্বার 31, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে বুড়াভানসি রামামোহন। 32, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জয় খান্না। কোয়েশ্চেন নাম্বার 33, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে বীর বিক্রম যাদব। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এর ন্যাশনাল প্রেসিডেন্ট পদে
দায়িত্ব পেলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে সুনেত্রা পাওয়ার। আর নীতিন নবীন হচ্ছে বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট। আর মল্লিকার্জুন খাড়গ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট। কোয়েশ্চেন নাম্বার 35, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর সিইও হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্র কুমার আগরওয়াল। কোয়েশ্চেন নাম্বার 36, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর ডিরেক্টর জেনারেল হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে প্রবীণ কুমার। এইচডিএফসি ব্যাংকের অনির্দিষ্টকালের জন্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে দায়িত্ব পেলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে কাইজাদ বারুচা। কোয়েশ্চেন নাম্বার 38, নতুন চিফ ইনফরমেশন কমিশনার নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে রাজকুমার গোয়েল। কোয়েশ্চেন নাম্বার 39, ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এর ডিরেক্টর জেনারেল পদে কে আছেন? সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জয় গার্গ। কোয়েশ্চেন নাম্বার 40, বর্তমানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সিজেআই পদে কে আছেন? সঠিক উত্তর হয়ে যাবে জাস্টিস সূর্যকান্ত। ইনি হচ্ছেন ভারতের 40তম সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ভারতের বর্তমান লোকসভা স্পিকার কে? ভারতের বর্তমান লোকসভা স্পিকার কে? সঠিক উত্তর হয়ে যাবে ওম বিড়লা। তিনি হচ্ছেন ভারতের 18তম লোকসভা স্পিকার। বর্তমানে এনসিসির ডিরেক্টর জেনারেল পদে কে আছেন? সঠিক উত্তর হয়ে যাবে বীরেন্দ্র ভাটস। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ডিরেক্টর জেনারেল হিসাবে কোন ভারতীয় রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে উর্জিত পাটেল। বর্তমানে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস সিজিএ পদে কে আছেন? সঠিক উত্তর হয়ে যাবে টিসিএ কল্যাণী। 45, ভারতের বর্তমানে উপরাষ্ট্রপতি পদে কে আছেন? সঠিক উত্তর হয়ে যাবে সিপি রাধাকৃষ্ণন। 46, বর্ডার রোড অর্গানাইজেশনের বিআরও এর বর্তমান ডিরেক্টর জেনারেল পদে কে আছেন? সঠিক উত্তর হয়ে যাবে লেফটেন্যান্ট জেনারেল হরপল সিং। 47, বর্তমানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া পদে কে আছেন? সঠিক উত্তর হয়ে যাবে কে সঞ্জয় মূর্তি। 48, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর বর্তমান প্রেসিডেন্ট কে আছেন? সঠিক উত্তর হয়ে যাবে মিথুন মানহাস। কোয়েশ্চেন নাম্বার 49, বর্তমানে ডিফেন্স অ্যাডভাইজার পদে কে আছেন? সঠিক উত্তর হয়ে যাবে অজিত ডোভাল। কোয়েশ্চেন নাম্বার 50, বর্তমানে এফএসএসএআই এর চেয়ারম্যান পদে কে আছেন? সঠিক উত্তর হচ্ছে সি রাজিত পুনানি। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করে দেবেন।